হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি এখান থেকে। তো আজকে একটা খুবই স্পেশাল ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসছি। তো সেই ভিডিওটা হচ্ছে আমি আজকে চ্যালেঞ্জ করব, মানে আমি আমার নিজেকেই চ্যালেঞ্জ করব। তো আজকে চ্যালেঞ্জটা হচ্ছে আজকে আমি হোল ডে খাওয়া দাওয়া করব মাত্র এই 100 টাকার ভেতরে। এই যে 100 টাকাটা দেখছো, আমি আজকে সারাদিনে যা যা খাবো তা কিন্তু সমস্তটাই কিন্তু এই 100 টাকার ভেতরেই আমি খরচা করব। তো তোমরা দেখতে থাকো আজকে আমি শেষ পর্যন্ত চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি কি না। তো আমি এই চ্যালেঞ্জটা নিয়ে খুবই এক্সাইটেড আর খুবই ভয়ে রয়েছি, কারণ আজকালকার যা বাজার দর, 100 টাকার হোল ডে খাওয়া দাওয়া মানে একটা ইম্পসিবল ব্যাপার। আমি ভেবেছিলাম এটা 150 টাকাই করব, কিন্তু তারপর মনে মনে ভাবলাম যে চ্যালেঞ্জ যদি ইজি হয় তো সেই চ্যালেঞ্জের মজা থাকে না। তো সেই জন্যই আমি ভাবলাম যে না, 150 নয়, আমি 100 টাকার ভেতরেই কিন্তু আজকের খাওয়া দাওয়াটা কিন্তু আমি পুরো ফুলফিল করতে চাই। দেখি আমি কতটা ফুলফিল করতে পারি। তো তোমরা আমার পাশে থেকো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি আমার বাড়ির পিছন দিকে রাস্তাটা দিয়েই যাচ্ছি, তার কারণ এই রাস্তাটা খুবই শর্টকাট হয়, কারণ অতটা ঘুরে ঘুরে যাওয়া। তো আমি ভাবছি কি কিনবো, কারণ আমাকে খুবই অল্প টাকার জিনিস থেকে স্টার্ট করতে হবে, নইলে কিন্তু সারাদিন আমি খেতে পারবো না। তো আমি ভাবছি একটুখানি কচুরি কিনবো। তো কচুরির দোকানে যাব। তো তোমাদের রাস্তায় চলে এসেছি, রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় আছে। তো দোকানটা আর বেশি দূরে না, তো দোকানে আমি চলে এসেছি। তো আজকে এই দোকান থেকেই আমি কিন্তু কচুরি কিনবো। এই যে এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে, তোমরা দেখতে পাবে। তো এখানে শুধু কচুরি না, অনেক কিছুই তোমরা দেখতে পাচ্ছ, যে তেলে ভাজা মিষ্টি সবই বিক্রি হচ্ছে। তো আমি এই সাইডে চলে যাব। দাদা কচুরি আছে? দাদা কচুরি আছে? কত করে কচুরি? 5 টাকা। আমাকে 4টে দিয়ে দিন। তো বন্ধুরা, আমরা 4টে কচুরি নেব আজকে আমি, তার মানে হচ্ছে 20 টাকা। তো তোমরা দেখতে থাকো আজকে হোল্ডে আমি কিভাবে ওই 100 টাকা স্পেন্ড করি। আপনারা দেখতেই পাচ্ছেন, তো এখানে খুবই সুন্দরভাবে আর খুবই কাজ করা হচ্ছে। আর এই যে ল্যাংচা, এটা আমার খেতে খুবই ইচ্ছা করছে, কিন্তু তোমরা তো জানো বন্ধুরা আজকে আমার চ্যালেঞ্জটা কি। আজকে বেশি টাকা যদি আমি ব্রেকফাস্টে স্পেন্ড করে দিই, তাহলে কিন্তু 100 টাকায় হোল ডেটা আমি পূরণ করতে পারবো না। 4টে আছে, এই নিন টাকাটা। ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে নিয়েছি এই কচুরি আর এই তরকারি। তোমরা তো জানো এটার জন্য আমার খরচা হয়েছে 20 টাকা। তো 20 টাকা খরচা হয়ে গেছে, তার মানে 100 থেকে 20 মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আমার কাছে পড়ে আছে 80 টাকা। 80 টাকাতেই আমি কিন্তু হোল ডেটা, বাকি লাঞ্চটা, টিফিনটা, ডিনারটা আমি খরচা করব। দেখি আমি কতটা কি করতে পারি। তো এটা আমি এখন খেয়ে নেবো ব্রেকফাস্টটা, তারপরে আমি লাঞ্চে কি নেব বা কি কিনবো সেটা এখন আমি ভাবিনি। তো সেটা আমি ভেবে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা ছিল কিন্তু জাস্ট অসাম। সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম যদি কচুরি, তাও আবার দোকানের, যদি খাওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি দুপুরবেলা বেরিয়ে গেছি লাঞ্চের জন্য। তো লাঞ্চটাও আমি কিনবো, আমি ভাতের কিছু আইটেম কিনবো না। তো আমি ডিসাইড করেছি আমি একটু ধোসা কিনবো, মশলা ধোসা কিনবো, কারণ ভাতটা আজকে খেতে ইচ্ছা করছে না। রোজই তো ভাত খাই, তোমাদের জন্য আজকে স্পেশাল ব্লগ যখন বানাচ্ছি, তাহলে খাওয়া দাওয়াগুলো একটা স্পেশালিটি আমি আনতে চাই। তো আমি ধোসার দোকানে চলে এসেছি। দাদা ধোসা হবে? আচ্ছা, কীরকম দাম আছে? প্লেন ধোসা 40 টাকা, মশলা ধোসা 50।
তো একটা মশলা ধোসা করে দিন। তো বন্ধুরা ধোসাটা কিভাবে রেডি হয় সেটা আমি তোমাদের ভাইয়া হয়ে গেছে দাও। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। এখন বাজে দুপুর 3টে। তো আমি লাঞ্চ করব বলে আমি সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি। তোমরা তো জানো আমি লাঞ্চের জন্য কি কিনেছি, তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। লাঞ্চের জন্য আমি কিনেছি এই মশলা ধোসাটা কিনেছি, আর তার সাথে আমাকে 2 রকম সাম্বার দিয়েছে। একটা ভেজিটেবল সাম্বার দিয়েছে, তো নানা ধরনের ভেজিটেবল মিক্সড করে ওনারা বানান, আর একটা হোয়াইট সস মতন দিয়েছেন, না সাম্বার বলে ওরা, আমি ঠিক জানি না। তো যাই হোক এটা খুবই টেস্টি, এটা খেতে আমার খুবই ভালো লাগে। তো তোমরা তো জানো আমি ব্রেকফাস্টে 20 টাকা খরচা করে ফেলেছি, আমি কচুরি খেয়েছিলাম। তো এই মশলা ধোসাটার প্রাইস হচ্ছে 50 টাকা, তাহলে আমার টোটাল 70 টাকা কিন্তু আমি অলরেডি খরচা করে ফেলেছি, আর আমার হাতে পড়ে রয়েছে 30 টাকা। তো আমি জানি না 30 টাকায় আমি কি করে টিফিনটা করব প্লাস ডিনারটা করব, আদৌ আমার খাওয়া জুটবে কিনা আমি জানি না। তো ঠিক আছে চলো সেটা আমি পরে দেখব। তো আমি চটপট করে লাঞ্চটা করে নিই। তো ধোসাটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু নরম হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমি এটা আনার পরে একটু স্নানে গেছিলাম তো ফ্রেশ হতে, তো আমার সকালে স্নানটা করা হয়নি, তো এটা অনেকক্ষণ প্যাক করা ছিল বলে একটুখানি নরম হয়ে গেছে, সেই ক্রাঞ্চিনেসটা আর নেই। তো ঠিক আছে চলো কিছু করার নেই, আমার তো সঙ্গে সঙ্গে ওরমভাবে খাওয়াটা পসিবল নয়, কারণ আমি 4খানা কচুরি খেয়েছি তোমরা দেখেইছো। কি পাগলামি করছো? হ্যাঁ ফাস্ট ফরওয়ার্ড হবে। পাগলামি শুরু করেছে। না তুমি খাও। এই সাম্বারটা খাবে? না না আমি খাবো না। এটা খাও। না না আর খাবো না। কেন? না তুমি খেয়ে নাও। আমি আর খেতে পাচ্ছি না, পেট ভর্তি হয়ে গেছে। বন্ধুরা ও যে কি পাগলামি করছে আমি কিছুই জানি না। আমি এই কাজ থেকে এলাম, এসে দেখি ক্যামেরা খুলে খাবার খাচ্ছে। তো ও কি করতে চাইছে না করতে চাইছে আমি কি তোমরা বন্ধুরা জানো আমাদের মানে কি আমার আজকে 100 টাকা চ্যালেঞ্জ হয়েছে তাই না? তো সেটাই আমি 100 টাকা কি করবে? খাবো সারাদিনে 100 টাকা? সারাদিনে 100 টাকা মানে খাবার হয়ে যাবে তোমার? দেখি যদি না হয় খাবো না। ওই ব্লগ করবার জন্য ওরা রাত দিন কি ভেবে মরছে আমি জানি না। তো এটা মানে এই খাবারের একটা প্ল্যান করেছে আবার নাকি। আমি এই ডিউটি থেকে এসে এই শুনতে পাচ্ছি যে খাবারের প্ল্যান করেছে। তো ঠিক আছে করছে করুক, ওর ভালো লাগছে করছে। তো তোমরা সাপোর্ট করো, তোমরা পাশে থেকো, এটাই আমার বলার, আর কিছু বলার নেই। না তো বন্ধুরা
আমার কিন্তু লাঞ্চ কমপ্লিট। তো আমার পেট ভরে গেছে, এই সাম্বারটা রয়েছে এতটা, কিন্তু আমি আর খেতে পারছি না। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে 7টা। তো আমার একটু উঠতে লেট হয়ে গেছে। তোমরা তো জানোই আজকে চ্যালেঞ্জটা কি। তো আমার কাছে এখন পড়ে আছে 30 টাকা। 30 টাকার মধ্যেই আমাকে টিফিনটা আর ডিনারটা করতে হবে। তো দেখো, আমি টিফিনের জন্য সেরকম কিছু নিয়ে আসিনি। আমি এনেছি এই যে চা আর একটা মমস ম্যাজিক বিস্কিট এনেছি। চাটা আমি নিজেই বানিয়েছি। তো এটার আমি প্রাইস ধরেছি 5 টাকা। এর বেশি আশা করি 1 কাপ র চার দাম হবে না। তো আর ঘরে বানানো র চা। আর এই যে মমস ম্যাজিক বিস্কিটটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে 5 টাকাই দাম। আর ঘরেতে এই বিস্কিটটা ছিল, কিন্তু আমি এটা নিইনি। তার কারণ হচ্ছে এটা তো একটা বড় প্যাকেটে আমি কিনেছিলাম। তো এরকম ছোট ছোট 1 পিসের দাম কত, তো সেটা আমার পক্ষে এখন বের করা সম্ভব হচ্ছে না, তাই আমি কিনে নিয়েছি বোঝার সুবিধের জন্য। তো যাই হোক, তাহলে আমার এখানে খরচা হলো 10 টাকা। আর আমার কাছে এখন পড়ে আছে 20 টাকা। তো 20 টাকার মধ্যে কিন্তু আমাকে ডিনারটা কমপ্লিট করতে হবে। চলো তোমরা দেখতে থাকো আমি সেটা কমপ্লিট করতে পারি কি না। তো এই প্যাকেটটা আমি এখন খুলে নেব। তো 1 কাপ চায়ের সাথে এতগুলো বিস্কিট খেলেই আমার পেটটা মোটামুটি ভরে যাবে, কারণ এটা খেয়ে, ধোসাটা খেয়ে কিন্তু আমার পেটটা একটু ভারী রয়েছে। তো সেই কারণে এখন বেশি কিছু খাবো না। তাছাড়াও সন্ধ্যেবেলা আমি বেশি কিছু অতটা খাই না, তো হালকাই খাই রাত্রের দিকটা। তো ঠিক আছে, আমি চটপট করে চাটা খেয়ে নিই। তো রাত্রে ডিনারের জন্য কিন্তু আমি 2 প্যাকেট ইপ্পি নিয়ে নিয়েছি, 5 টাকা করে দাম। তো এই ইপ্পিটা আমি কিভাবে রান্না করি তো তোমরা দেখে নাও, খুবই ইজিভাবে করব। আমি ডিনারের জন্য নিয়ে নিয়েছি এগ নুডলস। তো এই রেসিপিটা তো তোমাদের দেখালাম যে আমি এটা নিজে হাতেই তৈরি করেছি। তো এইটা আমার কাছে ছিল আর মাত্র 20 টাকা, তোমরা জানো। তো আমি 5 টাকা করে ইপ্পির প্যাকেটগুলো, আমি 2টো ইপ্পির প্যাকেট নিয়েছি, মানে 10 টাকা। একটা ডিম নিয়েছি 6 টাকা। তো হয়ে গেল আমার 16 টাকা। আর যে 4 টাকা এক্সট্রা রয়েছে, ওটা কিন্তু আমি ওই কাঁচা লঙ্কা, তেল, গ্যাস খরচা এটা হিসাবে আমি 4 টাকা ধরে নিয়েছি। তার মানে কিন্তু বন্ধুরা, আমি যে 100 টাকা চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে আজকে 24 আওয়ার্স আমি 100 টাকার মধ্যে খাওয়া দাওয়া করব, তো সেটা কিন্তু আমি করে ফেলেছি কমপ্লিট। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এই রকমের নানা ধরনের চ্যালেঞ্জ বা আরও নিত্য নতুন কোনো ভিডিও তোমাদের পছন্দ মতো আমি আরও আনতে পারি, তোমাদের মজা দিতে পারি। তোমরা আর কি ধরনের চ্যালেঞ্জ দেখতে চাও বা নিত্য নতুন আর কি ধরনের ভিডিও দেখতে চাও, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবে, তবেই তো আমি জানতে পারবো। তো ঠিক আছে, দেখো আমি ডিনারটা চটপট করে কমপ্লিট করে নিই। আগে টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে হয়েছে খুবই ভালো। তোমরা তো দেখলেই খুবই কম ইনগ্রেডিয়েন্টসে, মানে খুবই সিম্পলভাবে আমি এটা তৈরি করলাম। কারণ বেশি ইনগ্রেডিয়েন্টস দিলে তো আমার খরচাটাও বেড়ে যেত, আর আমার কাছে সেই খরচাটা করার মতো এনাফ টাকা ছিল না। তো কিন্তু যেটুকুনি যেভাবেই করি না কেন, শুধু সেদ্ধ করে ইপ্পি রান্নার থেকে কিন্তু এইটা কিন্তু ভালোই লাগছে টেস্টটা। তো তোমাদের যেটা বললাম, তো সেটা তোমরা করে দিও। আজকের ভিডিওটা এইটুকুনি, টাটা।